নমস্কার বন্ধুরা, অনেক দিন বাদে তোমাদের সামনে আসতে পেরে আমি উৎসাহিত। ব্যক্তিগত কিছু কারণের জন্য এতদিন ভিডিও করতে পারিনি, তবে যাই হোক, কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা চলো শুরু করি। আজকের ভিডিওটা হলো রোড রিলেটেড। প্রথমে আমরা রাস্তা সংক্রান্ত বেশ কিছু ইংরেজিতে বাক্য শিখব। তাহলে চলো শুরু করি। ফার্স্ট, রাস্তাটি জনমানবহীন। দ্য রোড ইজ ডিজার্টেড। নেক্সট, রাস্তাটি উঁচু নিচু। এর ইংরেজি হবে দ্য রোড ইজ বাম্পি। রাস্তাটি আবর্জনা পরিপূর্ণ। এর ইংরেজি হলো দ্য রোড ইজ লিটার্ড। নেক্সট, রাস্তাটি আঁকা বাঁকা। দ্য রোড ইজ ওয়াইন্ডিং। এরপর বললাম রাস্তাটি ভিড়ে ঠাসা। এর ইংরেজি কি হবে? এর ইংরেজি হবে দ্য স্ট্রিট ইজ ক্র্যাম্পড। নেক্সট, বললাম রাস্তাটি পাকা। দ্য রোড ইজ পেভড। এর অপোজিট রাস্তাটি কাঁচা। তাহলে খুব সহজ, এর ইংরেজিটা হলো দ্য রোড ইজ আনপেভড। এরপর বললাম রাস্তাটি পিচের, মানে পিচের তৈরি। দ্য রোড ইজ আ টার রোড। রাস্তাটি জলমগ্ন। দ্য রোড ইজ ফ্লাডেড। এরপর ধরো বললাম রাস্তাটি ওপরের দিকে গেছে। দ্য রোড গোজ আপ হিল। ঠিক এর অপোজিট রাস্তাটি নিচের দিকে গেছে। এর ইংরেজি কি হবে? দ্য রোড গোজ ডাউন হিল। রাস্তাটি চওড়া। দ্য রোড ইজ ওয়াইড। নেক্সট, এর উল্টোটা যদি বলি রাস্তাটি সংকীর্ণ। দ্য রোড ইজ ন্যারো। এরপর বললাম রাস্তাটি কম আলোযুক্ত। এর ইংরেজিটা হলো দ্য রোড ইজ পুয়ারলি লিট। এর অপোজিট যদি বলি রাস্তাটিতে ভালো আলো আছে। দ্য রোড ইজ ওয়েল লিট। নেক্সট, বললাম ধরো রাস্তাটি গর্তে ভরা, ভাঙাচুরো। তাহলে হলো ইংরেজিটা দ্য রোড ইজ ফুল অফ পটহোলস অ্যান্ড ব্রোকেন। এরপর ধরো বললাম রাস্তাটি গ্রামের দিকে চলে গেছে। দ্য রোড লিডস টু আ ভিলেজ। নেক্সট, বললাম ধরো রাস্তাটিতে কাজ চলছে। এর ইংরেজিটা কি হবে? এর ইংরেজি হলো দ্য রোড ইজ আন্ডার কনস্ট্রাকশন। তাহলে আমরা ইংরেজিতে অনেকগুলো রোড রিলেটেড সেন্টেন্স শিখলাম। এখন সময় হলো রোড রিলেটেড কিছু ভোকাবুলারি জানার। তাহলে চলো জেনে নিই। সরু গলি, এর ইংরেজি হলো লেন বা অ্যালি। পায়ে হাঁটা পথ, এর ইংরেজি হলো পাথ। যদি কেউ বলতে চায় গ্রামের পায়ে হাঁটা পথ, তাহলে ভিলেজ পাথ হবে। চার মাথার মোড়, ক্রস রোডস। আবার ধরো বললাম চওড়া রাস্তা, গাড়ি ঘোড়া যায় এবং পাশে গাছের সারি। এর ইংরেজি এই ধরনের রাস্তাগুলোকে বলা হয় অ্যাভিনিউ। তারপর ধরো বললাম উড়ালপুল, ফ্লাইওভার। ভূগর্ভস্থ পথ, এর ইংরেজিটা হলো আন্ডারপাস। তো আজ ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে। ততক্ষণের জন্য বিদায় জানাচ্ছি। তবে তোমাদের সাপোর্ট আমি চাই। যেরকমভাবে আগে আমায় সাপোর্ট করেছিলে, আমার পাশে থেকেছিলে, সেরকমভাবে যেন আমার পাশে থাকো তোমরা। তো চলো, ভালো থেকো, টাটা।